দেশের স্বাস্থ্য খাত সংস্কারে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। 3 মেয়াদের প্রস্তাবনা তুলে ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনস্বার্থে যেই সুপারিশগুলো করা হবে সেগুলো সংস্কারে সরকারকে প্রাধান্য দিতে হবে। এ সময় স্বাস্থ্য খাতের অচলাবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মকে দায়ী করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তত 11টি সংস্কার কমিশন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিশনগুলো তাদের প্রতিবেদন পেশ করার পর পরবর্তী পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। দায়িত্বশীল দল হিসেবে এবার স্বাস্থ্য খাত সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরল বিএনপি। সবার জন্য স্বাস্থ্য পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সবার জন্য স্বাস্থ্য শিরোনামে 3 মেয়াদে সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থার জন্য পতিত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেন তিনি। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে দেশের সেবার মান বাড়ানোরও তাগিদ দেন বিএনপির এই নেতা। বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা, দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা, দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি স্বাস্থ্য বিষয়ক সংস্কারের অগ্রাধিকার বিবেচনা রাখা প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থাপনায় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানালেও ডক্টর মোশাররফ জানান, একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষেই বা দলের সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। শুধু স্বাস্থ্য খাতই নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকার সব দল ও গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলেও প্রত্যাশা করেন এই বিএনপি নেতা। আমরা আশা করি যে এই দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয়তাকে চিন্তা করে সরকার প্রাথমিক ব্যবস্থা নেবে। শফিকুল হক, 71, ঢাকা।